হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো এখন বাজে বিকেল 5টা থেকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ, আমি মমতা আর ঝুনু তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটু বাজারে। তো বাজার বলতে কোথায় যাচ্ছি? যাব আমরা তিনজনে নৈহাটি। ভেবেছিলাম আমি আর আমার বর যাব, সেই মতনই কথা ছিল। তো বর একবার বলেছিল, তোমরা জানো আমার বর কোথাওই যেতে চায় না, ও একবার বলেছিল যে মমতা ওরা যদি যায় তুমি ওদের সঙ্গে যাও। তা আমি বললাম ওরা যাবে কিনা আমি জানি না, আর সবচেয়ে বড় কথা আমি এখন বাড়ির থেকেও বেরোই না, কারোর সাথে আমার সেভাবে কথা হয় না, কথায় আমি একদমই সময় পাই না। এই ইউটিউব এসে মানে কি বলবো, এই ইউটিউবের মানে এই পরিবারে এসে আমি একদম এখন কারোর সাথে সেভাবে গল্প আড্ডার সময় দিতে পারি না। তো যাই হোক, হট করে ঝুনুর সাথে দেখা হলো, কথা হলো। ঝুনুকে আমি বললাম যে ঝুনু আমি এরকম নৈহাটি যাব। তো ঝুনু বলল তাহলে আমিও যাব। তা মমতা আবার পাশেই ছিল, ওকে বললাম মমতা এরকম তাহলে নৈহাটি যাব, তুই যাবি? তা ও বলল কি তাহলে আমিও যাব। এইভাবে হয়ে গেল তিনজনে মিলে যাব। তো আমার বর তখন বলল বেশ ভালোই হলো, তাহলে আমি আর যাব না, তোমরা তিনজনে যাও, যা কেনাকাটা করে 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 আসো। ও কেনাকাটা? কি কেনাকাটা করতে যাব? কেন যাচ্ছি? কালকে জন্মাষ্টমীর উৎসব, সেই কারণেই যাচ্ছি আমরা একটু নৈহাটিতে কেনাকাটা করতে। তো সত্যি কথা বলতে জানো তো, গোবিন্দ আমার সহায়। গোবিন্দ যদি আমার সহায় না হতো আজকে আমি জন্মাষ্টমীর উৎসবটা করতে পারতাম না। কেন বলছি কথাটা? কারণ জন্মাষ্টমী পড়েছে একদম আমার মাসের শেষে, মানে এটা আমার কাছে মাসের শেষ। আমার বর যেখানে কাজ করে সেখানে এই 15-16 তারিখ নাগাদ পয়সা পায়, সেই কারণে আমার এটা একদম মাসের শেষ। আমি বাজার করব, আমার হাতে একদম পয়সা ছিল না। আমার সকাল থেকে বলবো কি আগের দিন থেকেই মনটা খারাপ ছিল যে পয়সা হাতে নেই, কি করে আমি কি করব এই নিয়ে সত্যি আমি খুব মন খারাপ করছিলাম। সকালবেলা যখন গোপালকে সেবা দিচ্ছি তখনও আমি মনে মনে ভাবছি যে গোপাল, এবার কি আমি তাহলে জন্মাষ্টমীর উৎসবটা করতে পারবো না? আমার হাতে তো পয়সা নেই, আমি কি দিয়ে কি করব? আমি কি তোমার জন্য কিছুই করতে পারবো না এবার? এইসবই সকালে পুজো দিতে দিতে ভাবছিলাম। বলে না, গোবিন্দ যদি সহায় হয় সবটাই সম্ভব হয়, জানো তো। কি করে গোবিন্দ আমায় মানে আমার মনের কথা হয়তো শুনেছে, আমাকে পয়সা জোগাড় করে দিয়েছে। হঠাৎ করে পয়সা আমার হাতে চলে এলো। আমি মানে এতটা আমার মন খারাপ ছিল, আমি মানে বলে বোঝাতে পারবো না, আমার খুবই মন খারাপ ছিল যে এবার আমি জন্মাষ্টমীর উৎসবটা করতে পারবো না। তো যাই হোক, বর বলেছিল যে থাকবে, প্রত্যেক বছর করতে হবে এমন তো কোনো কথা নেই, কিন্তু মন তো চাইছে কিছু করতে, বলো। তো যাই হোক, গোবিন্দই আমার হাতে হয়তো পয়সাটা এনে দিল, নাইলে আমি পারতাম না। সে কারো দ্বারা দিক, যেভাবেই দিক, আমার হাতে পয়সা এনে দিয়েছে। আহ, মানে আমি ভাবতে পারিনি যে আমার হাতে এইভাবে পয়সা চলে আসবে। বিশ্বাস করো তোমরা, আমি সত্যিই ভাবতে পারিনি যে এইভাবে আমার হাতে পয়সাটা চলে আসবে, আমি যে এইভাবে পুজোটা করতে পারবো। আমার মাথাতেই ছিল না, সকাল থেকে আমি খুব টেনশানে ছিলাম, মানে খুবই আমার মনটা খারাপ ছিল। যাই হোক, গোবিন্দ সহায় বলেই আমি পারছি পুজোটা করতে। পুজোটা দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি এখনও। তো তিনজনে মিলে চলে এসেছি বাজারে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি একদম নৈহাটিতে চলে এসেছি। তো যখন আমরা এসেছি তখন দেখো একদম ফাঁকা, এখন আপাতত একদমই ফাঁকা বাজার। তো আমরা আগে মায়ের দর্শন করব, তারপরে যা করব করব কেনাকাটা। তো তিনজনে যেহেতু এসেছি, ঝুনুর মেয়েও এসেছে, তিনজন বললে ভুল হবে, ঝুনুর মেয়েও এসেছে, চারজন এসেছি আমরা। তো মায়ের দর্শন করব, আগে দর্শন করে তারপরে যা করার করব। তো দেখো, আগে ঢুকে গেছি মায়ের দর্শন করতে। তা এখানে দেখো প্রত্যেক দিন প্রচণ্ড ভিড় থাকে গো, একটা দিনও ভিড় বাদ নেই যে একদিন ভিড় কম থাকবে সেটা হয় না। আর সত্যি কথা বলতে শনি মঙ্গলবার তো এখানে পাড়াই দেওয়া যায় না, এত ভিড় হয়, এত ভিড় হয় কি আর বলবো। আজকেও দেখো কতটা ভিড়। আমরা অনেক পেছনে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম, মানে সামনে না ওরা দড়ির ধাপ ফেলে রাখে, দড়ি তোলে, তারপরে এক ধাপ লোক যায় আবার আটকিয়ে দেয়, সেই ঠাকুর দেখার মতন, বুঝেছো তো।
তো আমরা অনেকটা দূরেই দাঁড়িয়ে আছি, দড়ি ফেলার ছিল। তো অনেক দড়ি ওঠানোর পর আমরা সামনে গেছি, গিয়ে মাকে দর্শন করেছি, প্রণাম করেছি, করে বাইরে এসেছি। তো বাইরে এসে আমি আবার একটু ভিডিও করছি। দেখো এটা হচ্ছে বেরোনোর পথ, আর এই যে দেখছো এখান দিয়ে হচ্ছে ঢুকতে হয় মন্দিরের ভেতরে, এখান দিয়ে ঢুকতে হয়। দেখেছো সারা জায়গায় ওড়না বাঁধা, যে ওড়নাগুলো দিয়ে মায়ের ওখানে পুজো দেওয়া হয় সেগুলো সব এখানে সবাই বেরিয়ে বেঁধে দেয়। তো ওখান থেকে চলে এসেছি ফলের দোকানে, মানে রাস্তায় একটা ভ্যানে ফল নিয়ে বসেছে, তা ওখানে এসেছি। ওখান থেকে আমি বেশি কিছু নিইনি, দুটো একটা জিনিস নিয়েছি, নিয়ে এখান থেকে এবার চলে যাব আরেক জায়গায়। তো ইচ্ছা আছে একটু গঙ্গার পাড়েও যাব, তাই সব মমতাকে আমি বললাম যে এসছি যখন চল একটু গঙ্গার থেকেও ঘুরে আসি, বলে আমরা গঙ্গার দিকে রওনা দিয়েছি। দিতে গিয়ে দেখি পাশে তাল বিক্রি হচ্ছে, তো আমার তাল কেনা হয়নি। তো ওখান থেকে আমি একটা না তাল কিনে নিয়েছি, বেশ সুন্দর। মমতা বলল তালগুলো ভালো, নিয়ে নে। তো আমি একটা তাল নিয়েছি, নিয়ে দেখো চলে এসেছি গঙ্গার পাড়ে। আর দেখছি কি এখন জোয়ার, পুরো জোয়ারের জল, তাই এখান থেকে না 3 জনের 3টে ড্রাম কিনে নিলাম, যে জল নেবো। আমি না ড্রাম কিনছি আর ভাবছি এই ড্রাম টেনে নেবো কি করে, আমি টেনে নেওয়া সম্ভব, পারবো টেনে নিতে? তবুও সাহস করে না ড্রাম কিনেছি, শুধু মনে হচ্ছে যে আমি পারবো। এক তো বাজার করব, ব্যাগের ভার, তারপর ড্রাম, এদিকে আমার হাতে যন্ত্রণা, আমি ভারী জিনিস বইতে পারি না, জানি না কি করে কি করব, ওটাই শুধু ভাবছিলাম। আর দেখো জল যে নিতে যাব, আমরা যাইনি, ওই যে দূরে দেখছো ছেলেগুলো, ওই ছেলেগুলোর কাছে না আমরা আমাদের 3টে ড্রাম দিয়ে দিয়েছি। বললাম বাবা তোরা একটু ভরে দে না, তোরা যখন দূরে যাচ্ছিস আমাদের ড্রামগুলো একটু জল ভরে এনে দে। তা ওরা এক কথাতেই বললো ঠিক আছে দাও, বলে আমাদের হাত দিয়ে ড্রামগুলো নিয়ে গেল। আর ওরা যেখানে আছে না ওইখানে জানো আমরা আগে যেতাম হেঁটে, এই এত বর্ষা, এত বর্ষা, মানে বৃষ্টি হচ্ছে যে জল কোথায় চলে এসেছে দেখো, জল একদম কাছে চলে এসেছে। আর ওই লঞ্চটা এতক্ষণ দাঁড়িয়েছিল, দেখো লঞ্চটা ছেড়ে দিল এখন, বেশ সুন্দর লাগছে দেখতে। এই গঙ্গার পাড়ে এসে দাঁড়াতে দেখতে এত ভালো লাগে, সেটা আর কি বলবো। তো দেখো গঙ্গার পাড় থেকে, গঙ্গার পাড়ে এই যে আমরা এখানটা যে দাঁড়িয়েছি না, এই যে ঠাকুরের সব বিক্রি হচ্ছে, ঠাকুর আর কি ফটো, এখানে দাঁড়িয়েছি। তা মমতা আবার এখান থেকে একটা রাধাকৃষ্ণ ছবি নিল, এই যে দেখো জুম করে দেখাচ্ছে, এই যে রাধাকৃষ্ণটা দেখতে পাচ্ছ, ওই ছবি ও নিয়েছে একটা। তো ওখান থেকে হেঁটে আমরা আবার চলে এসেছি দেখো ফলের দোকানে, আবার একটা ফলের দোকানে এসেছি, মানে ভ্যানেই সব ফল নিয়ে বসেছে আজকে রাস্তায় রাস্তায়। তো ওখান থেকে আবার আমরা কিছু ফল নিলাম। তো এখানে এত ভিড়, এত ভিড় ফলের এখানে, যে হাঁ করে দাঁড়িয়েই আছি, ওনার আর দেওয়া হচ্ছে না, স্বামী স্ত্রী দুজন দিয়ে কুলাতে পারছে না, চারপাশে এত ভিড়। আর আজকে ফল বলো যাই বলো সব কিছুর এত দাম, সে আর কি বলবো, প্রচণ্ড দাম গো। তবুও কিছু কিছু নিতে হবে, কিছু করার নেই, অল্প অল্প নিলেও নিতে হবে। তারপর আবার জন্মাষ্টমীর পরের দিন আবার মনসা পুজো করেছে, যে জন্মাষ্টমী যেদিন সেদিনের পরের দিন আবার মনসা পুজো। আর জানো তো গোপালের যে জামা কিনেছি সেই ভিডিও আমি তোমাদের দিতে পারিনি, কারণ ওই দোকানে এত ভিড় ছিল, এত ভিড় ছিল যে আমরা এক একজন এক এক জায়গায় ছিলাম, এর জন্য আমি যে কাউকে দিয়ে ভিডিওটা করাবো সেটাও করাতে পারিনি। তো দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি স্টেশনে, আমরা কিন্তু যথারীতি স্টেশনে চলে এসেছি, একদম কেনাকাটা সব কমপ্লিট করে। তো কি কি কেনাকাটা করেছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, অনেক কিছুই কিনেছি যে ভিডিও করা সম্ভব হয়নি, সব কিছু ভিডিও করতে পারিনি। সবচেয়ে বড় কথা আমরা না অস্থির হয়ে গেছি গরমে, গরমে একদম অস্থির হয়ে গেছি, মানে তার কারণ এত ভারী ব্যাগ, জলের ড্রাম, মানে পাগল পাগল অবস্থা আমাদের, মানে এত ক্লান্ত লাগছে, কতক্ষণে বাড়ি যাব। ঝুনু তার মধ্যে ওর হাত ব্যথা, আগের ভিডিওতে বলেছি ঝুনু অটো থেকে পড়ে গেছিলো, এর জন্য ও বলছে আমার খুব হাতে যন্ত্রণা করছে। তো দেখো আমরা ট্রেন পেয়ে গেছি, আমরা কিন্তু এখনও নৈহাটিতে আছি। তো ট্রেন পেয়ে গেছি, আমরা ট্রেনে উঠে গেছি। তো দেখো ট্রেন থেকে নেমে গেছি, দেখো কল্যাণী চলে এসেছি। আর আমরা যে ট্রেনটা এসেছি ওই ট্রেনটা ওই যে ছেড়ে দিল ট্রেনটা, ওই ট্রেনটাই আমরা এখন এলাম। তো আমরা এখন বাড়ি ফিরবো, চলে এসেছি। আর ভালো লাগছে না, আমরা 3 জন খুব ক্লান্ত, আর হাত মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, জানো দুটো হাত ছিঁড়ে যাচ্ছে, 3 জনেরই একই অবস্থা আমাদের, মানে এত কষ্ট হচ্ছে টানতে। তার মধ্যে আবার একটা করে সবাই জলের ড্রাম কিনে নিয়েছি গঙ্গার জল নেব বলে।
আর নিতাম না আমি। কি বলো তো, আমার ঘরে এক ফোঁটাও গঙ্গার জল নেই, একদম নেই গঙ্গার জল। সেই কারণেই গঙ্গার জলটা আমি নিলাম, কারণ গঙ্গার জল দিয়ে ওই যে আমি শিবকে স্নান করাই বাবাকে, আর একটুও গঙ্গার জল নেই যে আমি স্নান করাবো। 2-3 দিন ধরে কলের জল দিয়ে স্নান করাচ্ছি, আর কলের জল দিয়ে স্নান করালে তোমাদের তো বলেছি কেমন যেন হয়ে যায় শিবলিঙ্গটা, সাদা সাদা, একদম ভালো লাগে না। সেই কারণেই আমি ড্রামটা কিনেছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো, তোমাদের সবাইকে টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো।